প্রত্যেকেরই একটা নিজস্ব রেসিপি থাকে। তেমনি আমারও, সেটা যে মাছ মাংস হবে সবসময় সেটা নয়। আমার এই ঢেঁকি শাকের রেসিপিটা খুব ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এটা দেখতে যতটা লবণীয়, বানাতে কিন্তু ততটাই সোজা। আর এখানে আ তেমন কোনো উপকরণ লাগে না। বাড়িতে সামান্য একটু উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায়, আর খুব কম সময়ে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি চম্পা শুরু করতেছি আজকে ঢেঁকি শাকের রেসিপি। তার জন্য আমাদের সামান্য রিফাইন্ড অয়েল লাগবে, আর এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য, একটু জিরে, গোটা জিরে। তারপর এটাকে ভেজে নিয়ে উষুন কোয়াগুলাকে এভাবে থেতো করে নিয়েছিলাম, ওটাকে গোটায় দিয়ে দিচ্ছি, এবং পেঁয়াজ কুচিগুলো। এটা বড় বড় করে এইভাবে দিলেই এর টেস্টটা ভালো আসে। আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই এখানে বেশি করে লঙ্কা এইসবে অ্যাড করবেন, খুব খেতে ভালো হবে। তারপরে হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভেজে নেওয়ার পরে আমাদের সিদ্ধ করা আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। এটার সঙ্গে এই মশলাটা আলুর সঙ্গে একটু ভালো করে ভেজে নিলে তারপরে আমরা ঢেঁকি শাকগুলো এখানে অ্যাড করে দিয়ে দেবো। এটা একটু ঝাল ঝাল বানালে খুব ভালো লাগে। আমার বাড়িতে বর্তমান ছোট বেবি, তাই সবসময় সব খাবারে আমি ঝাল একটু কম দিচ্ছি, এবং নিজের টেস্ট অনুযায়ী লবণ দেবেন। তারপরে লাস্টে একবারে আমরা জিরে গুঁড়ো দিয়ে মিক্স করলেই আমাদের ঢেঁকি শাক একবারে রেডি। এইভাবে আমি যতবারই বানিয়েছিলাম আমাকে খুবই ভালো লেগেছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে একবার হলেও অবশ্যই এই রেসিপিটা তৈরি করার অনুরোধ থাকলো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।